সবাইকে শুভেচ্ছা। ফাংশন দ্য ইজিয়েস্ট ওয়ে এই ক্লাসটিতে ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি প্রীতম কুমার মণ্ডল। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত আছি এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একজন সদস্য। ফাংশন আমাদের ক্যালকুলাসের প্রাণ। আমরা যেমন বাংলা অ ক খ যদি না জানি, বাংলা বর্ণমালা না জানলে আমরা যেমন রবীন্দ্রনাথ নজরুলের কবিতা পড়তে পারবো না, তেমনি ফাংশনের মহাকাব্য পড়তে ক্যালকুলাসের মহাকাব্য পড়তে হলে আমাদেরকে জানতে হবে ফাংশন। তাই ফাংশনের এই কনসেপ্টটি অত্যন্ত কোর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্যালকুলাসের ক্ষেত্রে। এই জন্য আমি ফাংশন দ্য ইজিয়েস্ট ওয়ে এই ক্লাসটিতে ফাংশনকে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। আবার ফাংশন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব, যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং এর বাইরেও আমি অ্যাডিশনাল কিছু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আসলে ফাংশন এবং জিওমেট্রির মধ্যে একটা ভালো কানেকশন বা ম্যাথমেটিক্যাল আইডিয়া আমরা পেতে পারবো, যেটা আমাদের ম্যাথমেটিক্যাল বেস গ্রো করার ক্ষেত্রে এবং ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। তো আমরা আজকে দেখে আসি খুব সহজেই দ্য ইজিয়েস্ট ওয়েতে ফাংশন বলতে আমরা কি বুঝি। আচ্ছা, আমার এখানে 21 জন শিক্ষার্থী, একটা ক্লাসের 21 জন শিক্ষার্থীর রোল নম্বর দেওয়া হয়েছে এবং তাদের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। আমরা যদি এখানে খেয়াল করে দেখি, আমাদের রোল নম্বর যে 1, সে গণিতে 95 পেয়েছে। আমাদের রোল নম্বর 2 88 পেয়েছে। রোল নম্বর যে 10 সে পেয়েছে 34। রোল নম্বর যে 19 সে পেয়েছে 34। রোল নম্বর যে 21 সে পেয়েছে 78। তাহলে আমরা যদি কোনো একটি রোল নম্বরের নির্দিষ্ট স্টুডেন্ট ম্যাথে কত নম্বর পেয়েছে সেটি জানতে চাই, সেটি একটি নির্দিষ্ট সংখ্যা হবে। আমরা এটিকে ফাংশনের আকারে যখন লিখবো তখন আমরা লিখতে পারি এফ অফ, মনে করি আমাদের রোল নম্বর 10 কত পেয়েছে, তাহলে আমাদের এখানে রোল নম্বর 10 হচ্ছে 34 পেয়েছে। আমরা এটিকে লিখতে পারি এফ অফ 10 ইকুয়ালস টু 34। আমরা জানতে চাই আমাদের রোল নম্বর 13 কত পেয়েছে। আমরা এটিকে ফাংশন হিসেবে ডিফাইন করলাম যে তার ম্যাথে প্রাপ্ত নম্বর, এটি হচ্ছে একটি ফাংশন। তাহলে এটিকে আমরা লিখতে পারি এফ অফ 13 ইকুয়ালস টু 57। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি রোল নম্বরের স্টুডেন্টের সাথে ম্যাথমেটিক্সে কেবল একটি নাম্বারই অ্যাসোসিয়েট থাকা সম্ভব। এটি ফাংশনের মূল কনসেপ্ট। আমরা এটি বলতে পারি যে নির্দিষ্ট রোল নম্বরের একজন শিক্ষার্থী গণিতে কেবল একটি মাত্রই নম্বর পেতে পারে, কখনো 2টি বা 3টি নম্বর পেতে পারে না, বা একজন শিক্ষার্থী একসাথে 70 এবং 80 গণিতে পেতে পারে না। এটি ফাংশনের মূল কনসেপ্ট, এবং এই কোর কনসেপ্টটি জানলেই আমাদের ফাংশন সম্পর্কে বেসিক আইডিয়াটি জানা হয়ে যাবে। আমরা যদি এখন ফাংশনের ফর্মাল ডেফিনেশন বা গাণিতিক সংজ্ঞা দেখি, সেখানে ফাংশন হলো দুটি সেটের মধ্যে এমন একটি বিশেষ সম্পর্ক বা নিয়ম। সম্পর্ক বা নিয়মকে ম্যাথমেটিক্যালি রিলেশন হিসেবে ডিফাইন করা হয়, এবং মডার্ন ম্যাথমেটিক্সের রিলেশন দুটি সেটের মধ্যে হয়। এই সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, যেখানে প্রতিটি সেটের প্রথম উপাদানের জন্য দ্বিতীয় সেটে কেবল একটি এবং অনন্য একটি উপাদান পাওয়া যায়। তাহলে আমরা এখানে প্রথম সেট হিসেবে বলতে পারি আমাদের যে স্টুডেন্ট ছিল তাদের রোল নম্বরকে, এবং আমাদের দ্বিতীয় সেট হচ্ছে তাদের যে প্রাপ্ত নম্বর, সেই নম্বরটি। তাহলে আমরা সহজ ভাষায় এভাবে বলতে পারি ফাংশনকে একটি মেশিনের মতো, যেটি হচ্ছে একটি কার্য সম্পাদন করে, যেখানে আমরা একটি নির্দিষ্ট ইনপুট দিলে একটি নির্দিষ্ট আউটপুট পাবো, এবং একটি ইনপুটের জন্য কখনো 2টি আউটপুট পাওয়া যাবে না। এবং আমাদের ম্যাথমেটিক্সে ফাংশনকে এফ অফ এক্স দিয়ে ডিফাইন করা হয়। আমি যখন নম্বরগুলি লিখেছিলাম তখন আমরা এফ অফ
এক্স দিয়ে রোল নম্বর লিখেছিলাম এবং পরবর্তীতে তাদের প্রাপ্ত নম্বর লিখেছিলাম। এরপর আমরা দেখব যে ফাংশনের ডোমেইন বলতে আমরা কি বুঝি। ফাংশনের ডোমেইন বলতে একটি ফাংশনে সম্ভাব্য যে সমস্ত স্বাধীন উপাদান বা ইনপুট মান ব্যবহার করা যায় সেটাকেই ডোমেইন বলে। তাহলে আমাদের আগের উদাহরণের ক্ষেত্রে আমাদের ডোমেইন হবে যে রোল নাম্বারগুলি, যে রোল নাম্বারগুলি আসলে আমাদের ইচ্ছাধীন। অর্থাৎ একটি ফাংশন এফ অফ এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত বা সচল থাকে সেই মানগুলোর সেটই হলো ডোমেইন। আমাদের আগের উদাহরণে ২১ জন ছাত্র ছিল, কাজে আমাদের ডোমেইন হচ্ছে ১ থেকে ২১ পর্যন্ত যে রোল নম্বর সেই রোল নম্বরটি, এই রোল নম্বরের মধ্যেই আমাদের ফাংশনটি সংজ্ঞায়িত এবং এর বাইরে আমাদের ফাংশনটি সংজ্ঞায়িত নয়। এরপর আমরা আসি কোডোমেইনের ধারণায়। কোডোমেইন হচ্ছে আসলে আমাদের সম্ভাব্য আউটপুট বা আমরা যে আউটপুটটি পেতে পারি সেটির রেঞ্জ। তাহলে আমাদের ম্যাথমেটিক্সে একজন ছাত্র ১০০ নম্বরে যদি পরীক্ষা হয় ০ থেকে ১০০ নম্বর পর্যন্ত পেতে পারে। এখন তাহলে আমাদের এই ফাংশনের ক্ষেত্রে আউটপুট বা সম্ভাব্য ফলাফলের যে সেট সেটিকে বলা হবে কোডোমেইন। তাহলে আমাদের ০ থেকে ১০০ পর্যন্ত যে নাম্বারগুলি আছে সেটি হচ্ছে আমাদের উপরোক্ত উদাহরণের জন্য কোডোমেইন। এটি হলো ফাংশনের সম্ভাব্য ফলাফলের পুরো সেটটি। ফাংশনটি তৈরি করার সময় এটিকে দ্বিতীয় সেট হিসেবে বিবেচনা করা হয়। এরপর রয়েছে আমাদের রেঞ্জ। আমরা রেঞ্জ বলতে তাদেরকে বুঝবো যে ডোমেইনের যে উপাদানগুলোর জন্য ফাংশন থেকে আমরা আউটপুট হিসেবে রেজাল্ট পেয়েছি বা যেটি রেজাল্ট হিসেবে আছে। তোমরা চিন্তা করে দেখো, আমাদের একজন স্টুডেন্টের পক্ষে ০ থেকে ১০০ পর্যন্ত যে কোনো নাম্বার ম্যাথমেটিক্স পরীক্ষায় পাওয়া সম্ভব। বাট এটা হতে পারে যে হচ্ছে যে ৭০ নম্বর কোনো স্টুডেন্ট পায় নাই বা হচ্ছে ৮০ নম্বর কোনো স্টুডেন্ট পায় নাই। তাহলে আমাদের রেঞ্জের সবগুলো উপাদান কোডোমেইনের অংশ হবে, কিন্তু কোডোমেইনের সবগুলো উপাদান রেঞ্জে নাও থাকতে পারে। অর্থাৎ আমাদের যে রেঞ্জ হবে সেটি হবে কোডোমেইনের একটি উপসেট বা সাবসেট। আমরা যদি এখানে দেখে আসি, আমাদের ৯৫, ৮৮ এই নম্বরগুলো বিভিন্ন শিক্ষার্থী পেয়েছে, কাজে এইগুলি আমাদের রেঞ্জের উপাদান। কিন্তু আমরা যদি এখানে চিন্তা করে দেখি, আমরা একটু দেখে আসি যে ৭০, এই ৭০ নম্বরটি কি কোনো শিক্ষার্থী পেয়েছে? আমরা এখানে খেয়াল করে দেখলাম এই ৭০ এই নম্বরটি কিন্তু কোনো শিক্ষার্থী পায়নি। কিন্তু কোন একজন শিক্ষার্থী সে কিন্তু ৭০ নম্বর পেলেও পেতে পারত। তাহলে এই ৭০ সেটি হচ্ছে আমাদের কোডোমেইনের উপাদান, কিন্তু এটি আমাদের রেঞ্জের উপাদান নয়। কারণ এখানে যে পরীক্ষা হয়েছে সেখানে কোনো শিক্ষার্থী ৭০ পায় নাই, কিন্তু আমাদের এই ম্যাথ পরীক্ষাতে ৭০ পাওয়ার সুযোগ রয়েছে। এখন আমরা বাস্তব জীবনের আমাদের কিছু ক্ষেত্রে ফাংশনের প্রয়োগ দেখব। আমরা যখন বিদ্যুৎ বিলের হিসাব করি তখন আমাদের ইনপুট হচ্ছে আমাদের বিদ্যুতের ব্যবহৃত ইউনিট এবং আউটপুট হচ্ছে আমাদের মোট বিলের হিসাব। এখন নির্দিষ্ট ইউনিটের জন্য আমাদের নির্দিষ্ট পরিমাণ বিল আসে। তো প্রত্যেক বাসায় যদি আমরা এটা হিসাব করি, এটি একটি আলাদা আলাদা সংখ্যা হবে এবং এটি একটি ফাংশন হবে। এরপর হচ্ছে আমাদের এটিএম বুথের ৪ ডিজিটের যে হচ্ছে পিন নাম্বার, সেটি হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে। তাহলে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের জন্য পিন নম্বর একটি এবং এটি সবসময় নির্দিষ্ট। এরপর হচ্ছে আমাদের থার্মোমিটারের যে হচ্ছে ইনপুট, আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি হিসাব করি এবং আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করি, আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট তাপমাত্রাই পাবো। কখনো এটা হওয়া সম্ভব না যে সকাল ১০টার সময় আমার শরীরে দুটো ডিফারেন্ট টেম্পারেচার ছিল। আমার শরীরের টেম্পারেচার ছিল ৯৮°C এবং ৯২°C। আমাদের শরীরে একটি মাত্রই টেম্পারেচার থাকবে এবং এটি একটি ফাংশন হবে। বাস্তব জীবনে আমরা আরো অনেক ফাংশনের উদাহরণ দেখতে পারি, যেমন আমাদের ট্রাফিক যে সিগন্যাল সিস্টেম, সেখানে যখন হচ্ছে লাল বাতি জ্বলে সেটি আমাদের থামার নির্দেশনা দেয়, সবুজ বাতি চলার নির্দেশনা দেয়, এটি একটি ফাংশন। দেন
আমাদের কোনো দোকানে আমরা কোনো জিনিসপত্র সদাই করলাম, প্রত্যেকটি জিনিসপত্রের একটি নির্দিষ্ট দাম আছে এবং হচ্ছে আমরা যে পরিমাণ ইউনিট নিব তার উপর বেসিস করে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। এটিও একটি ফাংশন। এরপর আমরা কয়েকটি গাণিতিক ফাংশনের উদাহরণ দেখি। যেমন আমাদের এফ অফ এক্স সমান সমান 5, এটি একটি ফাংশন, কারণ এক্স এর একটা মানের জন্য আমরা কিন্তু শুধুমাত্র ওয়াই এর একটা মান পাচ্ছি, ওয়াই এর একটা মান এখানে অ্যাসোসিয়েট রয়েছে 5। তো এটি হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। এরকম বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে এবং এই ফাংশনগুলির উদাহরণ এখানে দেওয়া হয়েছে। আমরা ফাংশনের বিস্তারিত ক্লাসগুলিতে এগুলি সম্পর্কে আলোচনা করব। এরপর আমরা কয়েকটি সমীকরণ দেখব যে সমীকরণগুলি আসলে ফাংশন নয়। যেমন আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25, একটি ফাংশন নয়, কারণ আমাদের এক্স এর একটি মানের জন্য ওয়াই এর দুইটি ডিফারেন্ট মান আমরা পেতে পারি, কাজেই এখানে এটি একটি ফাংশন নয়। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এক্স এর একটি মানের জন্য আমরা ওয়াই এর দুইটি মান পেতে পারি, এটিও ফাংশন নয়। তারপর হচ্ছে আমাদের পরের যে উদাহরণ দুইটি দেওয়া আছে 3 নম্বর এবং 4 নম্বরে, এটিও ফাংশন নয়। এক্স ইকুয়ালস টু 3, এটিও ফাংশন নয়। এখন তোমাদের জন্য একটি কুইজ সর্বশেষ। আমাদের নিচের প্রশ্নে 4টি অপশন আছে, তোমাদেরকে বলতে হবে এখান থেকে কোন অপশনটি ফাংশন। তোমরা তোমাদের উত্তর কমেন্ট লিখে আমাদের ইউটিউবে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের ফাংশনের কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে কিনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফাংশনের সঠিক উত্তরটি লিখে ভিডিওতে কমেন্ট করো এবং সামনে ফাংশন নিয়ে আমরা আরো অনেক বিস্তারিত আলোচনা, বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।